দামোদর ব্রত একজন প্রশ্ন করেছে যে দামোদর ব্রত এর শব্দ ব্যাখ্যা কি হবে। তার দামো যুক্ত উদার যুক্ত বন্ধন, তাহলে দাম অর্থে দামালো, উদার অর্থে পেট, বন্ধন অর্থে বাধা। মা যশোদা দামল অবস্থায় গোপাল কৃষ্ণকে পেটে দড়ি দিয়ে রজ্জু দ্বারা বেঁধেছিল। এই দামবন্ধন লীলাটায় এই কার্তিক মাসে ভগবান এই দামবন্ধন লীলা করতে যে ভক্তের কাছে 3 বার বাধা পড়েছে। এই জন্য এই মাসটাকে অত্যন্ত মহিমামৃত মাস বলা হয়েছে। এবং শুধু তাই না, 12 মাসের মধ্যে এই কার্তিক মাসটা শ্রেষ্ঠ হলো কেন? এই নিয়ম সেবা দামোদর ব্রত মাসের শ্রেষ্ঠ হলো কেন না? বললেন যে এই মাসটা অকশানের মাস, ভগবান এই মাসে ছাড় দিয়ে গেছে। এই মাসে এই কার্তিক মাসে যদি একবার কৃষ্ণ নাম করা হয়, এই নিয়ম সেবা দামোদর মাস প্রতিপালিত করে যদি একবার কৃষ্ণ নাম করা হয় তাহলে 1000 কৃষ্ণ নামের সমান হবে একবার কৃষ্ণ নাম করলে। বললেন যে এই কার্তিক মাসে যদি রাধা দামোদরের উদ্দেশ্যে একটি দীপশিখার প্রদীপ উজ্জ্বলিত প্রজ্বলিত করা হয় তাহলে তার কোটি কল্প অর্জিত পাপ নষ্ট হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। দৃষ্টান্ত দিয়েছেন, একটা দীপশিখারে সামান্য অগ্নি যেমন ক্ষমতা আছে একটা গ্রামকে পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারে, ততরূপ একটা প্রদীপ যদি রাধা দামোদরের উদ্দেশ্যে, রাধা মাধবের উদ্দেশ্যে যদি কেউ আকাশে প্রদীপ জ্বেলে দিতে পারে, শুধু তাই না, যদি সরোবরে জলের উপরে কলার ভেলা করে সেখানে যদি একটা প্রদীপ ভাসিয়ে দিতে পারে তাহলে কি হবে? তার কোটি কল্প অর্জিত পাপ ভস্মীভূত হয়ে যাবে যখন তখন, যে কোনো মুহূর্তে। এই জন্য এই নিয়ম সেবার মাসে, এটা হলো ছাড়ের মাস, এই মাসে যদি আপনি কিঞ্চিত ভজন করেন তাহলে ওটা আর ক্ষয় হবে না, আর কিঞ্চিত ভক্তির অনুশীলন করেন তাহলে ভগবান আপনার দেহ অবরুদ্ধ হয়ে যাবে। সেই কথাটা ভগবদ গীতায় বলেছেন, যে ভজন্তি তোমাং ভক্তা মহিতে তেষু চাপ্পাহং, যে সকল ভক্ত নিষ্ঠা ভক্তি ভরে আমার ভজন করে আমি ভগবান সেই ভক্তের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাই। এই জন্য এটা ছাড়ের মাস, অকশানের মাস। দেখেন না আজকাল বাজারে জিনিস কিনতে গেলে ছাড় দেয় না বাবা, রাতে রাতে। আমার ভগবানও ছাড় দিয়েছে, কিন্তু যারা 11 মাস 12 মাস যারা মৎস্যভোজী, দেখেন এই দামোদর নিয়ম সেবার মাসে সাধু সাধারণ এক হয়ে গেছে, মানে সাধু আর সাধারণ কোনো ভেদ ছিল না। আজকে সারা বিশ্বে যে প্রচারটা করেছেন শ্রীমান মহাপ্রভু আজকের মানে গুরু পরম্পরায়, তা সারা বিশ্বে জানাতে জানাতে বোঝাতে বোঝাতে সারা বিশ্বে আজ দামোদর ব্রতের চাপে মানে এত ভিড় জমেছে যে সেখানে মানে আমাদের ঢোকার প্রবেশ নেই এরকম। তো কেন না? বললেন যে বোঝানো হয়েছে, শাস্ত্রে বুঝিয়েছে যে এইটা হলো অকশানের মাস, বাজারে জিনিস কিনতে গেলে যেমন এখন ছাড় দেয়, তা ভগবানও ছাড় দিয়েছে যে যারা 12 মাস মৎস্যভোজী, যদি আপনার এই একটি মাস নিয়ম সেবা দামোদর মাস কেউ নিষ্ঠা ভরে পালন করতে পারে, মানে নিয়মের মধ্যে বিনা নিয়মে বিনা ভজনে যদি এই মাসটাকে অতিক্রম করে তার কি হবে? তার বহু পাপ কাজ করবে, এমনকি ব্রহ্মহত্যার পাপ কাজ করতে পারে। এবং এই নিয়ম সেবার মাস যদি সে অতিক্রম করে বিনা নিয়মে বিনা ভজনে, তাহলে তার এ জন্মে দুখানা পা আছে, আগামী জন্মে 4 কান পা হয়ে যেতেও পারে। পদ্মপ্রাণ সিদ্ধান্ত, রাধে রাধে। তো চেষ্টা করবেন। তবে এখানে আরো ছাড় দিয়েছে, যদি একটি মাস মানে বোঝা গেল। বললেন যে এই মাসটা, এই যে দামোদর মাস নিয়ম সেবা মাস মানে ব্রত সমাপনী মাসের শেষ পর্যায়ে আমরা আলোচনায় আসতেছি যে শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে যে এই মাসটা যদি কেউ বিনা নিয়মে বিনা ভজনে অতিক্রম করে তাহলে তাকে ব্রহ্মহত্যার পাপ কাজ করবে, এমনকি পশুত্ব জন্ম হতে পারে। এমনকি এই জন্মে যেমন আমাদের 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে আমরা পেয়েছি সাদের দুর্লভ ভজন দেহ, ভজন জন্ম, তাই না? তো তাহলে এখানে বললেন যে এই জন্মে ভজন দেহ পেয়ে যেমন আমার দুখানা পা হয়েছে, দুখানা হাত হয়েছে ভগবানের সেবা করার জন্য, তীর্থ ভ্রমণ করার জন্য আমার চরণ দিয়েছেন বা হাত দিয়েছেন সেবা করার জন্য, তাহলে এইগুলো যদি আমরা এই জন্মে এই নিয়ম সেবার মাসে কাজে না লাগাই, মানে সাধুরা তো 12 মাসই কাজে লাগায়, যারা শুদ্ধ ভক্তগণ তারা শুদ্ধ ভক্ত কাজে লাগায়, কিন্তু সাধারণ পারে না। ওই যে সে কথাটা বলেছে যে নানান সংসারে প্রতিকূলতার কারণে আমরা ভক্তির অনুশীলন করতে পারি না। তাই আমার ভগবান কি করেছে? এই নিয়ম সেবা দামোদর মাস ছাড় দিয়েছে যে এই মাসে যদি
একটি প্রদীপও জ্বালতে পারে, একদিনও যদি একটি প্রদীপ জ্বেলে দিতে পারে। এবং আরো ছাড় দিয়েছে যে একটি মাস যদি পূর্ণ করতে না পারে তাহলে 15 দিন এ করা আছে, যে 15 দিনও যদি করে তাহলে আমি ওই 1 মাসের ছাড় দিয়ে দেবো। এবং যদি একটি মাস সে অতিক্রম করতে পারে নিয়মের মধ্যে ভজন বা সেবা করি, তাহলে আমি ওই 11 মাস ছাড় দিয়ে দেবো। ওই যে 11 মাস মৎস্যভোজী ছিল ওটা আমি আর ধরে নেব না, ওটা আমি ছাড় দিয়ে দেবো। এবং ভগবান ছাড় দেওয়ার জন্য ছাড় দিতে দিতে যখন এরকম ছাড় দিয়েছে তখন সবাই ভক্তির মধ্যে ঢুকে গেছে। ভক্তির মধ্যে ঢুকে গেলেই তো ভগবান বাধা পড়ে যাবে, কারণ ভগবানকে একমাত্র যোগী, ঋষি, জ্ঞানী, ধ্যানী কেউ এই পর্যন্ত বাঁধতে পারে নাই, একমাত্র পেরেছে ভক্ত। কারণ ভক্ত বেঁধেছে তার ভক্তি ধরে, যেমন মা যশোদা বেঁধেছে তার প্রেম ডোরে ভক্তিতে, তাই না, বাৎসল্য প্রেমে। আচ্ছা, এই যে মা বাৎসল্য প্রেমে ভগবানকে বেঁধেছিল, এমন কোন শক্তি ছিল না, মানে এমন কোন শক্তি আছে যে ভগবানকে বেঁধে রাখে? শক্তি আছে, বেঁধে রাখতে পারে। কিন্তু মা যশোদা কিভাবে বাঁধলো না, প্রেমে ডোরে বাঁধলো। কিন্তু মা যশোদা যখন বলেছিল যে গোপাল তোমাকে আমি আজকে বেঁধেই ছাড়বো, হ্যাঁ, কিন্তু ব্রজবাসীরা বলছে দেখ যশোদা, ওই গোপালের বোধহয় আজকে আর বন্ধন দশা নেই, দেখ তুই তো দড়ি আনতে বললি, তার দড়ি আনতে আনতে ব্রজ মানে বৃন্দাবনের সমস্ত দড়ি সব এক জায়গায় করা হয়ে গেছে, আর মা যশোদা ছিল নবলক্ষ ধেনুর দড়ি, তাও ওই 2 আঙুল কম পড়ে যায়। রাধে রাধে। তা 2 আঙুল কম পড়ে যাচ্ছে কেন? এই 2 আঙুলটা কি? রাধে রাধে। তো বলছে এই 1 আঙুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা, অর্থাৎ ভক্তের ভক্তি, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। তাই যত সময় মানে ভক্তের ভক্তি বা প্রচেষ্টা না থাকবে আর তখন ভগবানের করুণা হবে না। আর যখন তার ভক্তের ভক্তিতে সে অবরুদ্ধ হয়ে যাবে বা ভক্তিতে আপন হয়ে যাবে, মানে তন্ময় হয়ে যাবে, মানে বিরহ মানে জ্বালায় যন্ত্রণায় বিরহে দাবানলে যখন সে কাঁদতে থাকবে বা ভক্তিতে হয়ে যাবে, যত সময় তার কাঁদতে কাঁদতে নয়নে জল না আসবে তত সময় ভগবানের করুণা আসবে না। কারণ আমাদের বেশি কিছু করার দরকার না, মানে যদি আমরা একটু মানে ভক্তিতে যদি 1 ফোঁটা কি 2 ফোঁটা নয়ন অশ্রু জ্বলে গলে যায় ভগবানের নামে, তাহলে আপনার যতক্ষণ কৃপা হয়ে যাবে। তো দেখুন তার প্রমাণ দিচ্ছি, যে শাস্ত্রে যেটা প্রমাণ দিয়েছে যে আজকে যশোদা মা যখন প্রথমে বলেছিল যে গোপাল তোমাকে বেঁধেই ছাড়বো, কিন্তু ব্রজবাসীরা বলছিল যে ওর আজকের বান্ধন দশা নাই, সমস্ত দড়ি দিয়েও তুমি বাঁধতে পারলে না, 2 আঙুল কম পড়ে যায়, তার তো দড়িও নাই, কি হবে? তো যখন মা ঘেমে যাচ্ছিল, যখন আর বাঁধতে পারছিল না, তখন মায়ের উপাস্য কে ছিল? সত্যযুগে শ্রীহরি নারায়ণ, মানে চতুর্ভুজা নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাকেই সেবা করতেন উনি। তা উনি তখন ওই নারায়ণকে ডাকছে, অথচ স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল যে তার মানে স্বয়ং ভগবান যে তার পুত্র, যে স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল, সেটা তো সে বুঝতেছে না। সে তো জানছে যে আমার পুত্র, হ্যাঁ, ওকে বাঁধতে পারছে, হে নারায়ণ, মানে যখন পারলো না, কিন্তু বাঁধতে পারছিল না কেন? যখন বলেছিল বেঁধেই ছাড়বো, তখন কথাটা উচ্চ হয়ে গেছিল, ওখানে অহং এসে গেছিল, দেখেছেন? এই জন্য বললেন যে সূর্যের চেয়ে প্রখর কি? একটা প্রশ্ন করেছে যে সূর্যের চেয়ে প্রখর কি, আর একটা প্রশ্ন করেছে যে বরফের চেয়ে ঠান্ডা কি, আর একটা প্রশ্ন করেছে যে কোন পুরুষ ভাগ্যবান। দেখুন, এবার 3টে প্রশ্ন আসলো। সিদ্ধান্ত দিয়েছে যে সূর্যের চেয়ে প্রখর কি, তা বলে সূর্যের চেয়েও প্রখর, মানে সূর্যের তাপ যদি 1 ইঞ্চি নিচে নামে তা আমরা সহ্য করতে পারি না, যেখানে আছে ওখান থেকে যদি 1 ইঞ্চি নিচে নেমে আসে তার তাপ সহ্য করা যায় বাবা? কিন্তু তার কত প্রখর তাপ, আমরা তার চেয়েও প্রখর। সূর্যের যে তাপ, সে যদি তাপ দেয় তা আমরা সহ্য করতে পারি না, তাহলে ওর চেয়েও প্রখর তাপ, সেটা কি? তা বলছে সেইটাই হচ্ছে অহং, অর্থাৎ রজগুণ যখন প্রকাশ পাবে তখন তার অহং এসে যাবে। তাই মা যশোদা যখন এই কথা বলেছিল যে গোপাল তোমাকে বেঁধেই ছাড়বো, তখন কথাটা উচ্চ হয়ে অহংকার পরিণত হয়ে গেছিল। তখন গোপাল বললেন যে মা, তুমি যখন আর ভক্তির মধ্যে এখন নেই আপাতত, এক্ষুনি মানে দেখেন এক্ষুনি যখন ভক্তিটা তোমার উচ্চ হয়ে গেছে, তখন আমি একটু মজা করবো। রাধে রাধে। হ্যাঁ, গোপাল তখন বিভিন্ন কায়দায় মায়ের সঙ্গে মজা করতে লাগলো। মজাটা কি না, যত দড়িয়ে বাঁধতেছে কিন্তু বাঁধতে পারছে না, যার সামান্য চুলির খোবার ফিকে পক্ষ দড়ি দেওয়া গোপালকে কাকালি ঘুগি বাঁধা আছে, তাই না? সামান্য একটু দড়ি দিয়ে ঘুগি বাঁধা আছে এতে কোমরে, অথচ এত দড়ি এলেও বাঁধতে পারছে। তাই গোপাল বলছে যে দেখি কত সময় আমি একটু মজা করি, তাই বাঁধতে দিচ্ছে না। মানে বাঁধবে কি করি? ভগবানের করুণা না হলে বাঁধতে পারবে না।
আমরা যতই ভজন সাধন করি না কেন বা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি না কেন, যত